সন্ত্রাস ও অপরাধের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে ঢাকা, খিলগাঁও, মতিঝিল, মহাখালী, মিরপুর থেকে মোহাম্মদপুর। রাজধানীর প্রতিটি প্রান্তে এখন শীর্ষ সন্ত্রাসীদের পদচারণা। ডিশ ব্যবসা, ইন্টারনেট সংযোগ, আবাসন খাত কিংবা হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণ, সর্বত্রই চলছে মাফিয়াদের একচ্ছত্র আধিপত্য। চাঁদার টাকা না পেলে প্রকাশ্যে গুলি বা প্রাণনাশের হুমকি এখন ব্যবসায়ীদের নিত্যদিনের আতঙ্ক। সম্প্রতি মহাখালীর সরকারি হাসপাতালে টেন্ডার পাওয়ার জেরে কর্মকর্তাদের কুপিয়ে জখমের ঘটনাটি প্রমাণ করে অপরাধীরা এখন আইনকানুনকে পাত্তাই দিচ্ছে না। ডিএমপির তথ্য মতে রাজধানীতে বর্তমানে প্রায় ১১০ জন সন্ত্রাসী সক্রিয়। এর মধ্যে সানজিদুল ইসলাম ইমন, পিচ্চি হেলাল, জিসান আহমেদ, কিলার আব্বাস, সুইডেন আসলাম সহ শীর্ষ ১০ সন্ত্রাসী এলাকা ভিত্তিক অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে। এই আধিপত্য বজায় রাখতে প্রায়ই তারা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। গত কয়েক মাসে একাধিক চাঞ্চল্যকর খুনের ঘটনায় এদের নাম উঠে এলেও বিচারের দীর্ঘসূত্রতা ও রাজনৈতিক সুরক্ষা কবচ অপরাধীদের আরও বেপরোয়া করে তুলেছে। শুধু রাজপথে সন্ত্রাস নয়, পুরো দেশের চিত্রই এখন ভয়াবহ। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম ৪ মাসে দেশে ১১৪২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক বন্ধন শিথিল হওয়া, যৌথ পরিবারের বিলুপ্তি এবং মোবাইল আসক্তি ও টিকটকের মতো প্রযুক্তির অপব্যবহার কিশোর কিশোরীদের বিকৃত মানসিকতার দিকে ঠেলে দিচ্ছে। এর চেয়েও বড় শঙ্কার বিষয় হলো অপরাধীরা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে আইনের ফাঁক ফোকর দিয়ে অনায়াসেই বেরিয়ে আসছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। মামলা তৈরির সময় ত্রুটি, তদন্তে গাফলতি এবং জবাবদিহিতার চরম অভাব অপরাধীদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। ডিএমপি কমিশনার যদিও পুলিশ, র্যাব ও সেনাবাহিনীকে নিয়ে যৌথ বিশেষ অভিযানের ইঙ্গিত দিয়েছেন, তবে অপরাধ বিশ্লেষকরা এই উদ্যোগকে কেবল সাময়িক আইওয়াশ হিসেবেই দেখছেন। বিশ্লেষকদের মতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ না হলে এবং আইনের শাসন কঠোরভাবে প্রয়োগ না করলে এই পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। অপরাধীরা যখন রাজনৈতিক দলের আশ্রয়ে থাকে তখন প্রশাসনের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রায় অসম্ভব। আজ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত হয়ে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। জনগণ এখন আর কেবল পুলিশের আশ্বাসের বাণী শুনতে চায় না, নগরবাসী চায় সন্ত্রাসমুক্ত নিরাপত্তা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। যদি অনতিবিলম্বে এই অপরাধী চক্রের নেটওয়ার্ক ভেঙে গুড়িয়ে না দেওয়া হয়, তবে ঢাকা দ্রুতই বসবাসের অযোগ্য এবং বিপজ্জনক জনপদে রূপান্তরিত হবে। প্রশাসন কি তবে নির্বাক দর্শকের ভূমিকা পালন করবে, নাকি নাগরিকদের নিরাপত্তায় প্রকৃত সাহসী পদক্ষেপ নেবে? সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।